যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ইরান তত বেশি লাভবান হচ্ছে। কীভাবে বলি, ইরান তাদের যে $25,000 দামের ড্রোনগুলো ব্যবহার করে অ্যাটাক করার জন্য, ওই ড্রোনগুলো আটকানোর জন্য ইসরায়েল এবং আমেরিকার যে ইন্টারসেপ্টর ব্যবহার করা লাগে, সেই ইন্টারসেপ্টরের এক একটার দাম $40 লাখ। একটা ড্রোন আটকানোর জন্য 2টা করে ইন্টারসেপ্টর ব্যবহার করা লাগে, 2টা ইন্টারসেপ্টর $80 লাখ। অর্থাৎ $25,000 আটকানোর জন্য $80 লাখ তাদের খরচ করা লাগতেছে। আচ্ছা, বুঝলাম আমেরিকার টাকা আছে, তাদের এগুলো কোনো সমস্যা না। কিন্তু যুদ্ধ তো আর টাকা দিয়ে হয় না, যুদ্ধ হয় অস্ত্র দিয়ে। আমেরিকা প্রতিদিন যে পরিমাণ ইন্টারসেপ্টর মিসাইল উৎপাদন করে, তাদের বর্তমান সময়ে ইন্টারসেপ্টর মিসাইলের খরচ তার চেয়ে কয়েক গুণ বেশি। তাদের ইউক্রেন যুদ্ধে এই মিসাইল দেওয়া লাগে, তারা নিজেরা ব্যবহার করে, ইসরায়েলকে তাদের এই মিসাইল দেওয়া লাগে। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার কাছে বলছে তাদের ইন্টারসেপ্টর মিসাইল প্রায় শেষের দিকে, এখন যদি না দেয় তারা আর ইরানের অ্যাটাক আটকাইতে পারবে না। তো এইভাবে যদি চলতে থাকে, আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর মজুদ যদি শেষ হয়ে যায়, ইরানের অ্যাটাকগুলো যে আর আমেরিকা আটকাইতে পারবে না, সে কথা নিশ্চয়ই বলে দেওয়া লাগবে না।